হে বিলাল আমি রাহমাতুল লিল আলামিন তোমার কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন যত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না তত সময় পর্যন্ত কোন নবী হল জান্নাত যাইতা না ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم الله সারা মুস্তা সালাম ভাই দুজেসা তাকে তাইলে ও হুজুরে সামান্য আগে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বহু বয়ান করছেন আর জাগার মান জাগাত রয়েছেন আবু হাসিম ভাওরিয়া আপনারা হাসিম ভাওরিয়া আমি দুরূদ পড়ি আর আপনারা বই রয়েছেন জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ পড়িলে
আগে যে দুরূদ পড়লাম দুরূদ ইব্রাহিম কিন্তু আপনি মুখও লাড়িলাম পড়েন জানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كدل ترمكر هشي كدل ترمكر সম্মানিত আজকের সম্মানিত সবার সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম, যুবক ভাইসকল, এই এলাকার খুশি খুশি মহিলাসকল, বাড়ির তাহা মা বোনসকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল কারীম এই ফিতনার জামানার মধ্যে, এই কঠিন সময়ের মধ্যে যে আল্লাহ পাক আল্লাহর কোরআন এবং নবীজির হাদিসের আলোচনা করবার লাগে যেন আপনারা আমার মসজিদ কেন্দ্র করিয়া আমরা আয়োজন করার তৌফিক দিয়েছেন। বহুত বড় নিয়ামত। এই মজলিস ও মানুষ আয় যারা আল্লাহ নিজে মায়া করেন, নিজে তার রহমতের নজর দিয়ে যার বাসায় সুবহানাল্লাহ। অনেক মানুষ আছেন, অনেক আমরা ভাই বিরাদর আছেন যারা বাড়িতে পারেন, মায়ে জিজ্ঞাসা করবেন ও সন্তান তুমি খানো যাও, হে জবাব দেয় মা আমি ওয়াজও যাইয়া, কিন্তু ওয়াজও হওয়ার বাদে রাস্তার থাকতে তারা শয়তানে ঘুরাইয়া বাজারে নিয়ে গিয়া, রাস্তার থাকতে তারা শয়তানে ঘুরাইয়া মোবাইলের আড্ডা নিয়ে গিয়া, রাস্তার থাকতে ঘুরাইয়া গুয়াইয়া আমার দুই চারজন লইয়া বইয়া ইনু এক ওয়াজ তার হিনো আরেক ওয়াজ বলা নিল। আর কিছু মানুষ আছেন যারা ওয়াজের নিয়ত লইয়া বাড়াইছেন না, কবার জায়গা একটা বাড়াইছেন 14 মিনিট না বুড়া যা দেখছেন ওয়াজ কইরা 5 মিনিট বলা বইয়া হইয়া যায়। ও যে উদ্দেশ্য কিন্তু ওয়াজের আসলো না, কোনো হওয়ার বাদে উদ্দেশ্য কি তাই নিছে ওজন আল্লাহর মায়ার বান্দা ভাই আমরা যা যাইতে বই গেছে, কারণ আল্লাহ মায়া করে তারবা। আর যে নিয়ত করি বাড়াইল না আমি ওয়াজে যাইতাম তার আর সুযোগ নিচ্ছে না ওয়াজ হইবে। হে ও দোকানো বাজারও বা বিড়ি সিগারেট খাওয়াত কুবের সাবল কিটা কিটা আছে না, ও হবাই ব্যস্ত আছে। তার মানে আল্লাহ তার মায়ার নজর দিছে না। যাই হোক আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ
এই মজমুয়ার মধ্যে এই জান্নাতের এক বাগানের মধ্যে আমরা আওয়ার ওয়ার তৌফিক দিছো আল্লাহ আমরা যারা ভাই হল বাড়ি করে আসুন বাজারে আসুন এরারা ওরা আমরা যারা জান্নাতের এক টুকরার মধ্যে বইবার তৌফিক দিছো তারারা ওরা আইয়া কারণ নিজে ফরমাইছেন দুনিয়ার জমিন মসজিদ আর কুরআন হাদিসের মাহফিল এটা হলো জান্নাতের বাগান ও জান্নাতের বাগানও তারে একটা সিল দেয় জোরে বলবেন আমিন আমিন ইয়া আমিনে মানুষ আইতা না যারা যুবক যারা আছে ভাই হোক আমি আপনাদের দলে গেছে বার হইছি আলহামদুলিল্লাহ মাঠগড়ার মাঝে বড় মায়া করে না ভাই গেছে বার হইছি সারা জানাইতেন আমার এই মাথা লাগে তোলা তোলা জানেন কি বাজে মাথা লাগে তো মাতিলে বুঝাইলাম যে আমার কথা আপনি রিসিভ করটা আপনি আমার কথাটা বুঝরা আর যদি আনামাতি কইলেন বা আগুয়া মানুষ যারা আছে তারা কিছু কইলে মাতেও না মতেও না বোঝা যায় না হে বুঝলো না না বুঝলো কিচ্ছু বোঝা যায় না তে লাগিন জুরে করে তোরা আমিল হইতে তারা মনে হয় বলে আমরা লাগিন দোয়া করে মসজিদ মাহফিলে দোয়া করতে আমরা লাগিন দেখি যাইছেন তোরা মসজিদ জানাতি এলাই তোরা জুরে করে আল্লাহ যারা আইছেন না তারা আওয়ার তৌফিক দান করে জুরে করে আমিন আমিন আলহামদুলিল্লাহ দুই নম্বর আমরা যারা আইছি আমরা নিয়ামত শুকরিয়া আদায় করা লাগবে না ভাই আমরা নিয়ামত আইছি এলাই আল্লাহর কাছে শুকরিয়া হিসেবে শুকরিয়া দান আমরা জোরে সুরে মুহাব্বত লইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝা যায় না এক ওয়াজ করিয়া বুঝলেন আচ্ছা যাই হোক আমি আয়াত পড়েছি ইনশাআল্লাহ আয়াতের আলোচনা করে দেব আল্লাহ যদি তৌফিক দেন সঠিকভাবে নিজে আমলের নিয়তে আপনারাও আমলের নিয়তে আমি কোনেওয়ালা আপনারা হুনেওয়ালা দিওর যে সময় আমলের নিয়ত হয়ে যাবে তখন আল্লাহ সহি সহি মা তখন আমরা আল্লাহ জ্ঞানের মধ্যে ফাটাই দেবে কারণ কোরআন হাদিস এটা তো মুখস্থ করে আওয়াজ যায় না এটা মুখস্থ কম বেশ মানুষের আলিমগুলোর কাছে আমার নাই কিছু আমার কিছু নাই আলিমগুলোর কাছে আপনি উপহার বাদে আপনার তোর সকালের দিকে আল্লাহ তারা জবান তুলে সুন্দর সুন্দর কথা বলবা বলিয়ে দিবে যে সময় আপনার তোর সকালের বালা দেখা যাবে আপনারা যে সময় আনামাতিয়া আনালড়িয়া ও তুলাবাদে পেশালা দিলে ও তুলাবাদে বিড়ি টানে ধরিলে ও শিকড়ের টানে ধরিলে এটা তো ছিল করবেন যে আমারও মুখে দিয়ে আইতো না আর একবারে আল্লাহ ডাকাম বই দেওয়া নিয়া আল্লাহ এখন বইলো তার মুখে দিয়ে আইতো না খালি শ্রবণ করা গিয়া এলাই আমরা যারা বইছি আমরা সুন্দরভাবে বইব না ইনশাআল্লাহ আয়াতের দিকে যাইব এর আগে যারা পাই ও আইছেন না তারা কাছে অনুরোধ করব এর আগে তোরা লম্বা ভূমিকা করব ভূমিকা ওখানে শেষ করে দিব আর তারা আমার লগে লগে আমি আমার আয়াতের দিকে আলোচনা দেব ইনশাআল্লাহ সবাই গেলে আলোচনা করব ফায়দা হইব এর আগে তোরা সময় আমরা তারা বাতারে টানিয়া নিয়ে ইনশাআল্লাহ লাগাইব আল্লাহ লাগানি বইতা আলহামদুলিল্লাহ আপনারা বইছেন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাথায় তাহলে গিয়া আমরা দুনিয়ার জমিনও আল্লাহ আমরা মুসলমান হিসাবে পাঠাইছি দুনিয়ার জমিনও এমন এক নবীর উম্মত বানাইয়া দিয়েছেন যার শান মান বয়ান করলে কিয়ামত পর্যন্ত শেষ হইত না সুবহানাল্লাহ ও নবীর উম্মত বানাইয়া দিয়েছেন এটা আপনারা বেজার না খুশি 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 না নি ইনু ভাই কোনো কিছু বেজার জোরে করে কই না খুশি নি খুশি আচ্ছা যাই হোক ও নবীজিরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন মুকাত 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূলে দাওয়াত দিছেন না ইসলামের কলিমার দাওয়াত দিছেন না আপনারা কালেকশন সোমালিয়া তৈরি বাদে আমি কইলে দিবা ইনশাআল্লাহ না জানো জি না জি আপনারা কারণ ওয়াজ যখন খুতবা পড়ি তো কিছু সন্ধ্যা শুরু হয়ে যায় মঞ্চে কই বাউনা মনে হয় দুলা তাইছে বুঝাই বুঝি না রে ওই খুতবা শেষ হয়ে গেল এখন সন্ধ্যা লইয়া দৌড়াদৌড়ি করে গেল না তোমরা ইনশাআল্লাহ সন্ধ্যা হইব ইনশাআল্লাহ ইনু দেশে বড় পাইছি বহুত দিছেন আলহামদুলিল্লাহ এবারও আশা করছি দিবা আপনারা দিবা না নি ইনশাআল্লাহ আল্লাহ দেবে তো আল্লাহর রাসূল আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব দিয়েছেন নবুয়তের খাম তানে দিয়েছেন কলিমার দাওয়াত লইয়া নবীজি কবর গেছেন না গিয়া নিজে নিজে চুপ মারিয়া আসে আল্লাহ মুখ বন্ধ করিয়া রাখছিল নবীজির কোনো হারাম চলের নিষেধ দিছেন না কোনো হালাল চলের বয়ান করছেন না তার মানে 40 বছর নবীজিয়ে তার নিজে নিজে সংশোধন হয়ে চলছেন মানুষের ক্ষতিও করছেন না
মানুষের আদেশ আখলাক কথা হতা মোটামুটি আর কি মানুষের কোনো দাওয়াত দিছেন না নবীজি গুলমার কথা জানাতেন নবীজি দাওয়াত দিছেন না 40 বছর পর্যন্ত এর বাদে আপনার 23 বছর দাওয়াত দিছেন 40 বছর কি তারা দিছেন না না দেওয়ার কারণ হইল গিয়া যে মক্কার মানুষের নিজের বালা করে চিন্তা বুঝতা আমরা শুক্রবার আগে মেসাব না তাহলে মেসাব রাখার সময় শুক্রবারে রাখি তোরা ফোড়া ওড়া নিয়ে বুঝিয়া সিনিয়া রাখা না না একটা শনিবারে আগে রাখি দেয় আমরা ওরা আগে কিতা করি ইন্টারভিউ হই মেসাব সহিহি না গলত বুঝা লাগে কাফির হলে তোরা বুঝার দরকার আছে একজন নবী দুনিয়ার নবী আখিরাতের নবী এমনি এত কিছু না জানো খবর ব্যস্ত হইব আপনার পরীক্ষা করার দরকার ও নবীজিরা আল্লাহ তাআলা 40 বছর কিছু করতে দিয়েছেন না খালি তার লগে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদির লগে জড়িত আসলে তার চলছেন সব লগে চলাফেরা করছেন 40 বছর 40 বছর বাদে যে সময় মক্কার মানুষ হলে ইহুদি হলে কাফির হলে আল্লাহর নবীরে আমিন হয়ে ডাকোন কাফির হলে আল্লাহর নবীরে সাদিক হয়ে ডাকোন আল্লাহর নবীরে আমানতদার হিসাবে মানোন আল্লাহর নবীরে সত্যবাদী হিসাবে মানোন যে সময় মক্কার মানুষের উপরে একই হয়ে গেল আল্লাহর নবীর উপরে বিশ্বাস হয়ে গেল আল্লাহর নবীর উপরে ও সময় আমার আল্লাহ তাআলা ফরমাইন নবীজি যাও মানুষের কাছে গিয়া তুমি কলিমার দাওয়াত দাও মানুষের গিয়া তুমি আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কথাখান মানুষের কাছে গিয়া পৌঁছে দাও আল্লাহর নবীজি এই আদেশ করার বাদে আল্লাহর নবী কাফির আপনার কাছে যান কাফির আপনার কাছে গিয়া আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন এই দাওয়াত দেওয়ার বাদে যারা মানছে তারা জান্নাতে গেছে যারা মানছে না এরা জাহান্নামের মধ্যে গেছে আল্লাহর নবীজির জন্ম যে জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আবু জাহেলের জন্ম আল্লাহর নবীর বাড়ি যে জায়গার মধ্যে এই বাড়ির মধ্যে এই জায়গার মধ্যে আবু জাহেলের বাড়ি আসল মুসলমান আল্লাহর নবীর বাড়ি মক্কার জমিন আবু জাহেলের বাড়ি মক্কার জমিন এর বাদে মারা জাহান্নামে গেছে না ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবীর কথা শুনিয়া আমল না করার কারণে জাহান্নামে গেছে না অথচ আবু জাহেলের বলে আল্লাহর নবীজির লগে আবু জাহেল উঠা বসা করলো আল্লাহর নবীজির লগে মাতৃকা করলো ও আবু জাহেলে আল্লাহর নবীর লগে ব্যবসা বাণিজ্যের মধ্যে সব সময় জড়িত ছিল এই আবু জাহেল আল্লাহর নবীর যে আল্লাহ তাআলা জানায় কাবা আবু জাহেলে দেখলো এত কিছু আর বাদে ও মুসলমান যার বাড়ি মক্কার জমিন ও আবু জাহেল জাহান্নামের মধ্যে গেল না কারণ মাত্র একটা আল্লাহর নবীর কথা হে মানছে না আল্লাহর নবীর কথা না মানার কারণে ও মানব জাহান্নামের মধ্যে গেল শুধু তাই না দুনিয়ার জমিনের মধ্যে দুজিন আমি আপনি পশ্চিম তরলয়া পূর্ব পর্যন্ত তালাশ করে যাই আমি আপনি দক্ষিণ তরলয়া উত্তর পর্যন্ত তালাশ করা যাই তাহলে আবু জাহেল নামের কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই আল্লাহ তাআলা তার নাম বরবাদ করে দিলা মুসলমান হল ও আল্লাহর গোলাম দুনিয়ার জমিন মানুষে কিন্তু আল্লাহর নাম তো দূরের কথা কত মানছে হিয়াল মিনুর কুকুর মিকুর ফেলেনি না কত মানছে কুকুর মিকুর নাম পর্যন্ত আবু জাহেল রাখে না দুনিয়ার জমিনের মধ্যে আবু জাহেলের বাড়ি
কিনা এ নবীজিরে মানছে না, না মানার কারণে তার বাড়ি বান পর্যন্ত উম্মতের পায়খানার জায়গা বানাইয়া দেওয়া হয়। মুসলমান হল কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, যার বাড়ি মক্কার জমিন না, যার বাড়ি মদিনার জমিন না, যার বাড়ি আল্লাহর নবীর জন্মস্থান না, যার বাড়ি আল্লাহর বান্দার বাড়ি দক্ষিণ আফ্রিকার মধ্যে হাবশী দেশের বিলাল, হযরতে বিলাল হাবশীর কাছে গিয়া আবু জাহিল মানল না, কাফির হলে না মানার বাদে ও মুসলমান হল আল্লাহর গোলাম হল, আল্লাহর নবী গিয়া হযরতে বিলাল হাবশীর দাওয়াত ফরমান, হে বিলাল আমারে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন, হে বিলাল আমারে তুমি মানো, নবী হিসেবে মানো, আর কলিমা পড়িয়া তুমি মুসলমান বনে যাও, তুমি জান্নাতি বনে যাও। হযরতে বিলাল হাবশী কোনো আর প্রশ্ন করল না, কোনো জাকার প্রশ্ন না করিল, মুসলমান হল আল্লাহর গোলাম হল। হযরতে বিলাল হাবশী তার কথা মানিলেই না, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল হাবশী যে সময় মানলা, যে সময় কাফির হলে শুনিলেই না যে হযরতে বিলাল হাবশী মুসলমান হয়ে গেছে, অন্য ধর্মের মধ্যে গেছে গিয়া, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে আইছে, হযরতে বিলালের উপরে দিল যাও, ও মক্কার কাফির হল যাও, ইহুদির খ্রিস্টানের ছেলে সন্তানরা খুশি খুশি যারা যুবক যারা তারা লাগাই দিল যাও, গিয়ে তোমরা হযরতে বিলাল হাবশীর কষ্ট দেও যাও। হযরতে বিলাল হাবশীর মন্দবে কষ্ট দেওয়া হয়, হযরতে বিলাল হাবশীর জমিনের মধ্যে শুয়াইয়া হযরতে বিলালকে চাবুক মারা হয়, হযরতে বিলালের সিনার উপরে বড় বড় পাথরের চাটান রাখা হয়। হযরতে বিলাল হাবশীর এই কাফির হলে ডাক দিয়া কইল, বিলাল তুমি মুহাম্মদের দরবারে ছাড়ি দেও, তুমি কলিমারে ছাড়ি দেও, মুহাম্মদের মুহাব্বত তুমি ছাড়ি দেও, ও বিলাল তোমার আমরা কষ্ট দিলাম না রে বিলাল। হযরতে বিলাল হাবশীর তো কষ্ট দেওয়ার বাদে ও বিলাল তোমার পিঠির তলে রক্ত গুলি বেয়ে বেয়ে পড়ে, ও বিলাল তোমার পিঠির তলে চামড়া গুলি গুলি পড়ে, ও বিলাল তোমার পিঠির তলে মাংস গুলি গুলি পড়ে, রে বিলাল হে বিলাল তুমি মুহাম্মদের পরিবারে ছাড়ি দেও, তোমার আর কষ্ট দিতাম না রে বিলাল। হযরতে বিলাল হাবশী ফরমান, ও মক্কার কাফির হল শুনো, ও ইহুদি হল শুনো, ও আবু জাহিল শুনো, আমি বিলাল তোমরা কষ্ট দিতে থাকো, আমি বিলালের কষ্টরে মনের মধ্যে নেই না, আমি মাত্র শুধুমাত্র বিলাল হাবশীর সবে মাত্র পিঠির তলে রক্ত গুলি গুলি পড়ে, সবে মাত্র পিঠির তলে চামড়া গুলি গুলি পড়ে, আমি বিলালের পিঠির তলে মাংস গুলিয়া পড়ে, ও কাফিরের দল আমি বিলালের এখন পর্যন্ত রয়েছে কলিঞ্জা, দুদিন আমি বিলালের কলিঞ্জা দুদিন তোমরা জমিন লাগাইয়া দেও, তাই আমি বিলালে নবীজির কলিমা ছাড়িতাম পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এত নির্যাতন খাওয়ার বাদে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল হাবশীর অন্তরে আযাদ করে আল্লাহর নবীর কাছে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী যে ফরমান, এ সাহাবায়ে কেরাম হল যে সময় তোমরা ওযু বানাইবা, ওযু বানানোর বাদে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়িও, এই আমলটা সারা সাহাবায়ে কেরাম শুরু করে দিলা। ও মুসলমান ও আল্লাহর গোলাম, হযরতে বিলাল হাবশী আমল করা শুরু করো, সুবহানাল্লাহ। নবীজি বয়ান করার বাদেও সাহাবারা শুরু করে নিয়ে রইছে আমল করা। আমরা 60 বছর ধরে বয়ান শুনি আর কত আমল করছি, 50 20 বছর 30 বছর ধরে বয়ান শুনি আর তো, কিন্তু বয়ানে ফায়দা দেয় না। তো হযরতে বিলাল হাবশী আমল শুরু করে দিলেন, এই আমলের বিনিময়ে হযরতে বিলাল হাবশী জান্নাত গেলেন, তার প্রমাণ এটা বলিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে সময় মেরাজের মধ্যে গেলেন, সওয়ারে জাহাঙ্গীর কে রাবরাক কে বুগজশত আজ কসরে নীলি রওয়া, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
জান্নাতের মধ্যে ফেজানি নবীজির সাইতে দিয়া টাসলা করে ফেজানি নবীজির গায়ে দিয়া কোন আল্লাহর নবী আমার শরীর লইয়া যে সময় দুনিয়ার জমিনে আমার পদার্পণ করলা ও মুসলমান হল জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে হাজির আল্লাহ তাআলা জিবরাইল দি পাঠাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে কনফার্ম করাই বললেন কোন যাও এ জিবরাইল ইয়া তুমি নবীজির জানায়া দেও যে জান্নাত যার ফাওয়াত করে শুননা তাই রইলা হযরত বিলাল হযরত জিবরাইল ইয়া আল্লাহর নবীজির সালাম জানাইয়া আল্লাহর নবীজির ফরমান ও আল্লাহর নবী আপনি জান্নাত যার ফাওয়াত করে শুননা তাই রইলা হযরত বিলাল ও ভাই যারা তওবা করে তো দুনিয়া ঘুরিয়ে যায় দিয়া এই দিনও বই আমারে মন নষ্ট করিয়ে না বুঝছেন ও দুঃখ আমি তো ইমান দাদা ভাই না কেন তুমি তো এটা মাহফিলে যাই এর কত সময় ভাইয়া হইয়া তুমি মজা লাগে তুমি দিয়ে দেওয়া ধরো আরে ভাই যাও যদি তুমি বারে দিলে তো ঘোরা যা তুমি হয়তো না হয়ে যাইও আমি 10 জন শ্রোতা হইলে ইনশাআল্লাহ মহব্বত লইয়া আলোচনা করব এটা মানুষ আমার এক ফাল ওইটাও না আমার লাগতো তুমি এই হুদাই মাহফিলে নষ্ট করি না তোমার বাইরে মাইচর মনোযোগ যাইব আমারও মনোযোগ যাইব আমারও বয়ানের দ্বারা নষ্ট হইব আর যারা হুন্ডার তারাও তারা নষ্ট হইব আপনারা মাত্রই কি হাসান নে মিছা কইছি হাসা যারা বই বিশেষ প্রয়োজন না হইলে পেশাব পায়খানা ইত্যাদি আছে এরা জরুরত পড়ে যায় যাইতে পারো আল্লাহ দিলে উঠিবে না কারণ আধা ঘন্টার মাঝে পেশাবেও চলে যায় এই যে হ্যাঁ পেশাব তো হযরত বিলাল আল্লাহর নবীজি হযরত বিলাল হাবশিরে ডাক দেখুন ও বিলাল তুমি কি আমল করো যে আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে তাফা অবস্থা জান্নাতের মধ্যে লইয়া গেলা হযরত বিলাল ফরমায় ও আল্লাহর নবী আমি বিলালের কোনো আমল নাই আমি বিলালে বড় কষ্ট করি ইমান আল্লাহ মাফনে তো জানো ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আমি বিলালে একটা আমল করি আপনি কইছো তাহিয়াতুল রাজুল নামাজ পড়িবার লাগিয়া ও আল্লাহর নবী আমি বিলাল এখন পর্যন্ত তাহিয়াতুল রাজুল নামাজের খজানায় জোরে সুবহানাল্লাহ ও আল্লাহর নবী ফরমান ও বিলাল তুমি যেমন ভাবে আমল করছো তেমন ভাবে আমল করো ও বিলাল তুমি এই আমল কোনোদিন ছাড়িও না এই আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে লইয়া গেল রে বিলাল হে বিলাল আমি রাহমাতুল লিল আলামিন তোমার কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন যত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না তত সময় পর্যন্ত কোনো নবী হল জান্নাত যাইতা না আমি রাহমাতুল লিল আলামিন যত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না তত সময় পর্যন্ত কোনো সাহাবী হল জান্নাত যাইতা না আমি রাহমাতুল লিল আলামিন যত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না তত সময় পর্যন্ত কোনো তাবিঈন তবে তাবিঈন জান্নাত যাইতা না আমি যত সময় পর্যন্ত রাহমাতুল লিল আলামিন জান্নাত যাইতাম না রে বিলাল তত সময় পর্যন্ত কোনো উম্মত হল জান্নাত যাইতা না ও সময় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যে সময় জান্নাতে সুয়ারের মধ্যে উঠাইয়া জান্নাত যাওয়ার পারমিশন দিবে রে বিলাল ও সময় আমার সুয়ারের রসিয়ার লাগাম তোমার তো দিমু রসিয়ার লাগাম রে বিলাল তুমি আমার আগে আল্লাহর জান্নাত যাইবা আর আমি নবী তোমার পিছনে জান্নাত যাইমু জোরে সুবহানাল্লাহ কারণ কি না আল্লাহর নবীর মানছেন নবীর কথা ফরমানি আমল করে লাইছেন নবীজে মানলে জান্নাত যাওয়া যায় না ও মুসলমান হযরত বিলাল নবীর মানলা জান্নাত গেলা হযরত ওমর নবীর মানলা জান্নাত গেলা হযরত উসমান নবীর মানার কারণে জান্নাত গেলা হযরত আবু বকর নবীর মানার কারণে জান্নাত গেলা হযরত আলী নবীর মানার কারণে জান্নাত গেলা ও মুসলমান হল যারা নবীর মানলো না তারা জাহান্নামের মধ্যে গেল না মুসলমান আল্লাহর নবীর নাম মানার কারণে আবু জাহিল জাহান্নামে গেল
আল্লাহর